থ্যাংক ইউ সজলদা। তিনজন আছেন, চারজন। এটা আমার প্রথম লাইভ, তো আমি কিছু জিনিস এক্সপেরিমেন্ট করে দেখছি। হ্যালো চন্দ্রিমাদি, বুদ্ধদা, ভালো আসনি? আশিস ভট্টাচার্য। এক দু মিনিট আরও দেখে নিই। ছজন আছেন আমাদের সাথে এখন। আওয়াজ তো আই থিঙ্ক ক্লিয়ার আছে সবার, সবাই শুনতে পাচ্ছেন? রূপরাজ স্যার, আওয়াজ শোনা যাচ্ছে তো? মঞ্জুরি রয়, একটু কমেন্টে বলবেন আওয়াজ শোনা যাচ্ছে কি? হ্যাঁ বুদ্ধদা, ভালো আছি। মুম্বাইয়ের অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ রূপরাজ স্যার, অনেকদিন পর। ওকে, শোনা যার। ওকে, আটজন আছেন, ধীরে ধীরে অন্যরা আসবেন। তো শুরু করা যাক। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আমার নাম গৌরব চক্রবর্তী। আমি শিলচরেরই ছেলে। বর্তমানে কর্মসূত্রে আমি ঢাকাতে আছি, ঢাকা বাংলাদেশ। এবং লকডাউনে এখানেও লকডাউন চলছে, তো বেশিরভাগ সময় বাড়িতেই থাকি। বাট আমি যেহেতু ব্যাংকে চাকরি করি, ব্যাংক এখানেও খোলা আছে, তো ব্যাংকে যেতে হয়। প্রথমে রোজ যেতে হতো, এখন অল্টারনেট ডেজে যাই। আহ, হ্যাঁ, তোরে দেখে ভালো লাগছে, মাত্র স্নান করিয়া আইসি। ওকে, সাউন্ড ইজ ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। তো প্রথমেই আমি বলে রাখি, আহ, আমি কোনো কবি নই, কোনো সাহিত্যিক নই। আহ, তাই গত শুক্রবার থেকে আমাদের যে লাইভ সেশন শুরু হয়েছে এবং এত ভালো ভালো কবিতা আমরা রোজ শুনে আসছি, তাতে আজকে একটু একটু খামতি থেকে যাবে। বাট কিছুটা আমি মেকআপ করার চেষ্টা করব অন্যদের কবিতা পড়ে। আহ, তো আহ, আমার যাই লেখালেখি, যাই টুকটাক এখন পর্যন্ত হয়েছে, সব বন্ধুতেই। এবং তাও বেশি করে বলবো বন্ধুর এই ফেসবুক গ্রুপে। এবং বন্ধুর এই ফেসবুক গ্রুপে তাই এই বন্ধুর সাথে একটা আলাদা একটা টান আছে। এবং তাই আমি আজকে ডিসাইড করেছি যে আমি যাই বলবো বন্ধু নিয়ে বলবো। বন্ধুর আমাদের এই গ্রুপ কী করে এলো, কি সব নিয়ে কথা বলবো, সাথে কবিতা পড়বো। এবং আমি কিছুটা তুলে আনার চেষ্টা করছি বন্ধুতে শুরুর দিকে যারা সদস্য ছিলেন তাদের সাথে একটা খুব আলাদা একটা বন্ধুত্ব হয়ে গেছিলো। এবং তাদের মধ্যে কিছু যাদের কবিতা ওরা এই ফেসবুক গ্রুপেই পোস্ট করেছিলেন, সেই কিছু কবিতা আমি ওদের তুলে নিয়ে এসেছি। আর সাথে কিছু আমার লেখা আছে যেগুলো আমি অনেকদিন থেকে, সত্যি বলছি, আমি অনেকদিন থেকে লেখা বন্ধই হয়ে গেছে টোটালি। এখানে বাংলাদেশে একটা কবিতা লিখেছিলাম সিলেট যাওয়ার হয়ে বাড়ি যাওয়ার সময় সুরমা নদী থেকে খুব ইমোশনাল হয়ে গেছিলাম, মনে হচ্ছিল আমার বরাকের জল এখানে। তো সেই সময় একটা লিখেছিলাম, বাট সেটাও আমার অফিসের ডায়েরিতে, আর সেই অফিসের ডায়েরিটা অফিসেই রয়ে গেছে, সেটা আর নিয়ে আসা হয়নি। তো সেই জন্য সেটা সেটাও আমার কাছে এখন নেই। তো বেসিক্যালি এখন আমার কোনো কবিতা রিসেন্ট কোনো নেই, যাই আছে পুরনো। এবং সেইগুলো সত্যি কথা বলছি, আমি এখন পড়লে মনে হয় এগুলো পাতে দেওয়ার যোগ্য না। স্টিল যেহেতু বসেছি, কিছু একটা তো পড়বই। তো সেটা নিয়েই শুরু করছি। প্রথমে একটা ছোট্ট, নেট খুব দুর্বল,
অন্যদেরও কি প্রবলেম হচ্ছে নেটে? তাহলে বুঝতে পারবো আমার প্রবলেম না এটা কোনো পার্টিকুলার একটা দুটোতে প্রবলেম হচ্ছে। অন্যদের কি নেট ঠিক আছে? অভিজিৎ, কেমন আছো? অভিজিৎ আগে খুব মজার মজার লিখতো, এখন অভিজিতের লেখাও দেখি না। ঠিক আছে। আমি নেট অন্যদের প্রবলেম হলে একটু বলবেন। একটা ছোট্ট আমার লেখা, সেটা দিয়ে শুরু করলাম। একটি নাম খুঁজে বেড়াই অবচেতনায়, কোথাও যা হারিয়ে যায়, আবার নিমেষে সুরসুরি দেয় সদ্য প্রেমে পড়া মনে। থ্যাংক ইউ রূপরাজ স্যার। ভালো মনের মানুষ কি জানি না, চেষ্টা করি। সে আহ, তো যেটা বলছিলাম, বন্ধু নিয়ে কিছু বলি। বন্ধু, আমি সতলদার সাথে পরিচয় ইউনিভার্সিটিতে আমি যখন স্টুডেন্ট ছিলাম, আই থিঙ্ক 2007 হবে। তারপর বন্ধুতে লিখতাম আমরা 2011-তে। প্রথমে আপনারা অনেকেই জানেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, প্রথমে অর্কুট ছিল। অর্কুট খুব একসময় খুব ফেমাস ছিল। 2010-11 আসতে আসতে মোটামুটি সবাই ফেসবুকে ইউজ টু হয়ে গেছিল। এবং তখন একদিন আমরা আমি সতলদা আমরা বসে এমনিতেই কথা বলতে বলতে ডিসাইড করলাম যে চলো আমরা একটা ফেসবুকে একটা গ্রুপ করি, যেখানে আমরা কবিতা টবিতা রেগুলার পোস্ট করতে পারবো, বা কবিতা পাওয়াটা খুব ইজি হবে। সুশান্ত দা, শুভ সন্ধ্যা। আহ, তো আমরা ডিসাইড করলাম। তো সেই 2011-তে আমরা এই ফেসবুকে বন্ধু বলে একটা গ্রুপ স্টার্ট করলাম। যখন শুরু করেছিলাম তখন আমরা ভাবিনি, আমরা ভেবেছিলাম আমরা নিজেরা যারা আছি এরা এক দুজন কবিতা লিখবে। বাট এমন একটা হলো, সেই হিন্দিতে বলে না, কারবা লোক আতে গিয়ে কারবা বনতা বনতা গিয়া। তো কোথা কোথা থেকে লোক সবাই এসে জড়িয়ে গেলেন এখানে, কবিতা পোস্ট করা শুরু হলো। কেউ দিল্লি থেকে করছেন, কেউ কলকাতা থেকে, কেউ বাংলাদেশ থেকেও আমাদের বন্ধু করেছেন। এরকম অনেকজন করতে 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 করতে, এবং অদ্ভুত একটা জিনিস আমি যেটা তখন লক্ষ্য করেছিলাম, যে সবার কবিতা সবাই পড়ছে, সবাই কমেন্ট করছে, সবাই উৎসাহ দিচ্ছে, এবং অদ্ভুত একটা বন্ধুত্ব আমাদের মধ্যে গড়ে উঠেছিল। সেই মানে তাতে সিনিয়র কবিরাও ছিলেন, আবার একদম যারা আমাদের মতো নতুন যারা তারাও ছিলেন। এবং আরেকটা কি হতো, যেটা আমি পার্সোনালি ফিল করেছি, যে কবিতা দেখে নিজেরও কবিতা লেখার ইচ্ছা হতো। এবং তখন ওই ফ্লোতে অনেকগুলো কবিতা হয়ে গেছে। এখন যেহেতু এই ফ্লোটা বন্ধ হয়ে গেছে, মেবি আমার পার্সোনালি বন্ধ হয়েছে, অনেকেরই এরকম বন্ধ হয়ে গেছে। তো আমি চাইবো, আমার খুব ভালো লাগছে যে এখন আমরা গ্রুপটা আবার রিভাইভ করতে পেরেছি, এবং আশা করি আমরা আরও অনেক ভালো ভালো কবিতা দেখতে পারবো। তো যারা আমাদের পুরনো অনেকজন ছিলেন, তাদের মধ্যে একজন সিনিয়র কবি কলকাতার, আমাদের খুব প্রিয় নন্দিতা ভট্টাচার্য, নন্দিতা দি। এখন কম দেখি উনি লেখালেখি করেন, উনি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন, আমি দেখি। আজকে আছেন কিনা জানি না, অনেকে হয়তো চেনেন ওনাকে, নন্দিতা ভট্টাচার্য। নন্দিতা দির আমি একটা কবিতা পড়ছি। আমিও আবৃত্তিও জানি না, আমি চেষ্টা করবো যাতে আপনারা বুঝতে পারেন, এতটুকু আমি চেষ্টা করবো যাতে কবিতাগুলো বোঝা যায়। চন্দ্রিমাদি, অর্কুট মিস করি। হ্যাঁ, অর্কুট আমরা সত্যি মিস করি। অর্কুট সেই প্রথম আমাদের শিখিয়েছিল কিভাবে এই দুনিয়াতে আসতে হয়, সোশ্যাল মিডিয়ার একটা নতুন যুগে। বিদ্যুৎ চক্রবর্তী, ধন্যবাদ। বরুণদা, আরে বরুণদা, অনেক দিন পর দেখলাম, বা। আচ্ছা, নন্দিতাদি একটা ছোট্ট 4 লাইনের কবিতা, অসাধারণ কবি, আমার খুব ভালো, মানে আমরা সবাই ওনার ফ্যান। 21-19-এর ছাতিম ছায়ায় মাতৃভাষা আসীন, চোখের মণিতে অক্ষর আঁকা, রক্তের কাছে ঋণ। সুশান্ত দা, থ্যাংক ইউ, হ্যান্ডসাম পার্সন। খুব ছোট্ট একটা কবিতা। আরেকটা নন্দিতাদির কবিতা পড়ছি। এটা অন্য নিষাদ বলে একটা ম্যাগাজিনে ওনার ছেপেছিল, কিন্তু উনি সেটা বন্ধুতেও পোস্ট করেছিলেন। আই থিঙ্ক এটা 2014-তে উনি বন্ধুতে পোস্ট করেছিলেন। আবছা বর্ণমালা, রাত দিন একটু একটু করে ঠেলে দিচ্ছি খাদের দিকে তোমায়। নদীর পাড় ভাঙ্গার শব্দ এগিয়ে আসছে, ছপাক
এক একটি চাঙড়ের সঙ্গে উদাও পাড়ের অসহায় আকারে আঁকড়ে থাকার সোহাগ। বর্ণমালার মুখ অপরিচিত, ঝাপসা। অভিমন্যুর পথের সন্ধানে অক্ষরমালা বেবাক বেতালা। কে যে এমন পথ ভুলালো তারে? বাজারের বুহ অক্টোপাস সুর কাটার যন্ত্রণাটা নিয়ে গেছে। কোনো পাকা চোর পরের ঘরে শীত কাটাই তার পুরনো অভ্যেস। আনবাড়ির বধুয়া নিত্য আসে যায় তার আঙিনা দিয়ে, নির্লজ্জ, নীলাজ। স্বজন মন আজ দখলান্তাজ, পরের হেফাজতে। কুয়াশায় ঢেকেছে এত চেনা মুখ, দুহাতের পাতা খুঁজে খুঁজে স্ল্যাট গিয়েছে ভেঙে, বর্ণের সঙ্গে কোনো আজ আড়ি। মধুমিতাদি, তোমার নেক্সট আছে। নন্দিতাদির কবিতা পড়েছি এখন। চন্দ্রানী, ভালো আছি। তোমার লাইফ খুব ভালো হয়েছিল সেদিন। আর লোপার ওখানে থ্রোতে অনেক গ্রুপে শুনি তুমি অনেক সব গ্রুপেই অ্যাক্টিভ আছো, ভীষণ অ্যাক্টিভলি সব কিছুতে পার্টিসিপেট করছো, খুব ভালো, খুবই ভালো লাগছে। নিপু, নিপু রাজ সেন, আমি নিপুর সম্বন্ধে একটু বলি। নিপুর সাথে আর যেটা বলছিলাম, আমাদের অনেক পুরনো বন্ধু, তাদের সাথে কোনোদিন আমাদের এখন পর্যন্ত হয়তো আমি ওদের সাথে কোনো দেখা হয়নি, কিন্তু এখানে একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। নিপু হচ্ছে বাংলাদেশের ছেলে, ও ঢাকাতে থাকে, তখন ঢাকাতে থাকতো, এখন ঢাকাতে থাকে না। আমি এখানে আসার পর এখন একদিন শুধু কথা হয়েছিল, এখনও দেখা করার সুযোগ পাইনি, কারণ আমি ডিসেম্বরে ঢাকাতে এসেছিলাম আর মার্চ মাস থেকে তো লকডাউন এগুলো শুরু হয়ে গেল, তো এখনও দেখা হয়নি। রত্নদীপ, ওয়েলকাম। তো এখনও ওর সাথে দেখা হয়নি। নিপু খুব ভালো লিখতো, ওদের সাথে এখানেই পরিচয় গড়ে উঠেছিল। আরেকজনকে আজকে আমি খুব মিস করছি বলবো, ওকে কোনোদিন কবিতা লিখতে দেখিনি, কোনো গল্প লিখতে এই গ্রুপে দেখিনি, কিন্তু ও সবারটা পড়তো, সবারকে উৎসাহ দিত, কি ভালো লাগলো কি খারাপ লাগলো বলতো। এবং সে আমার ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি আমার ব্যাচমেট ছিল, অন্য ডিপার্টমেন্ট, আমরা অন্য ডিপার্টমেন্টে ছিলাম, কিন্তু আমার ব্যাচমেট ছিল, বন্ধু আগেই ছিল। বাট আমাদের এই ফেসবুকের বন্ধু গ্রুপের থ্রুতে ও আরও ভালো বন্ধু হয়ে গেছিলো, কিন্তু আজকে আনফর্চুনেটলি ও আমাদের মধ্যে নেই। আমি কথা বলছি আসাম ইউনিভার্সিটির ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল ঐরিদ্ধি ভট্টাচার্য। ও সবাইকে উৎসাহ দিত, সবাইকে খুব ভালো বলতো, কিন্তু আনফর্চুনেটলি একটা সাডেনলি ওর ডিমাইসের খবর এসেছিল, আই থিঙ্ক 2016 হবে। খুব খারাপ লেগেছিল। তো যখন আমাদের বন্ধুটা আবার রিভাইভ করেছে, আজকে যদি আমি কাউকে খুব, বাকিরা তো আসতে পারবে, কিন্তু ও আই থিঙ্ক কোনো এক জায়গা থেকে ও দেখছে এটা। চন্দ্রানী, ঢাকায় কি কি দেখলে? ঢাকাতে ঢাকেশ্বরী মন্দিরে গেছিলাম একদিন। লোকনাথ বাবার আশ্রম আছে এখানে, যেখানে লোকনাথ বাবা দুদিনের জন্য থেকে গেছিলেন, সেটা গেছি। আর ওইভাবে তেমন ঘোরাটা হয়নি, কারণ এসেই খুব ব্যস্ত ছিল, আমাদের একটা অফিসের বড় ইভেন্ট ছিল, 45 ইয়ার সেলিব্রেশন, সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। সেটা থেকে উঠতে উঠতে জাস্ট 1 মাস গেল কিনা, আবার সেই করোনা সব নিয়ে এসে তারপর তো স্লো ডাউন হয়ে গেল, বাইরে যাওয়া হয়নি। বাইরের মধ্যে রাজশাহী গিয়েছিলাম একদিন, রাজশাহী 2 দিনের জন্য গিয়েছিলাম। সিলেট বাড়িতে একদিন শিলচর এসেছিলাম, তখন আমি সিলেট হয়ে এসেছিলাম, তবে সিলেট ঘোরা হয়নি, কিছুই দেখা ওইরকম কিছু হয়নি। যশোর, খুলনা যাওয়ার কথা ছিল, এবং আমি খুব খুশি হয়েছিলাম। 2 দিনের না 1 দিনেরই ট্রিপ ছিল। আমি পুরো প্ল্যান বানিয়ে দিয়েছিলাম যে অফিসের কাজের সাথে, মাইকেল মধুসূদন দত্তর বাড়ি আছে, বাড়ি ছিল ইয়েতে খুলনা, তো সেটার লোকেশন আমি গুগলে সব দেখে রেখেছিলাম। লালন ফকিরের আশ্রম ছিল ওইখানে, তো এই দুটো লোকেশন আমার ভীষণ ইচ্ছে ছিল দেখার, বাট এইগুলোর এখনের সিচুয়েশনের জন্য হয়নি। তবে এখানে আমি 3 বছরের জন্য আছি, পুরো বাংলাদেশ ঘুরে একদম ভালো করে আই থিঙ্ক এটাকে এক্সপ্লোর করা যাবে। আমার কোনো একটা কবিতায় যাই। এগুলো খুব আগের লেখা আমার পার্সোনালি, তো এখন মনে হয় এগুলো পাতে তো আর নেই, স্টিল বলছি, কারণ কিছু একটা তো বলতে হবে। কে তুমি?
দুপুরে দেখেছিলাম তোমায় নীল আকাশের সাদা মেঘে, এখন তুমি সন্ধ্যা কফির স্বাদে। কে তুমি? রাত 10টার নীরব রাস্তায় আর আমার একাকী জীবনে একটু উষ্ণতার অনুভব। কখনো বদ্ধ ঘরের বিছানায়, কখনো মাঝরাতের খোলা আকাশে আমার অবচেতনার সঙ্গী। শুভ্র ভোরের আলোয় আমার হাত ধরে নিয়ে চলো কত অজানা পথের খোঁজে। আমার নির্জীব জীবনে একটু প্রাণের ছোঁয়া, একটু আশার আলো। কে তুমি? মধুমিতা দি, আচ্ছা এখন মধুমিতা দি যেহেতু কমেন্ট করেছে আমরাও যাব। সন্ধিবাদী ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সতলদা পুরনো বন্ধুদের কথা মনে পড়ছে, সত্যি সব পুরনো বন্ধুদের কথা মনে পড়ছে এবং এখন আরও ভালো লাগছে কারণ নতুন অনেকজন এসছেন। তো নতুন পুরনো মিলিয়ে এখন একটা বন্ধু একটা নতুন রূপ নিয়েছে, তো সেটা আরও বেশি ভালো লাগছে। বাংলাদেশ আমার অনেক বন্ধুরা আছেন, খুলনা যশোর আমি ঘুরে এসেছি কবিতার আমন্ত্রণে। আচ্ছা, নেক্সট টাইম আসলে আমাকে আমাকে একবার কন্ট্যাক্ট করবেন নিশ্চয়। আমি তো এখানেই আছি। একবার শিলচর থেকে এলে ভালো লাগবে। শিলচর থেকে এসে আমার অফিসের একজন এসেছিল, আমি আসার পরই ভালো লেগেছিল। মধুমিতাদির কথা বলছিলাম। মধুমিতাদি হচ্ছেন নন্দিতাদির ছোট বোন এবং উনিও অসাধারণ কবি এবং ওনার সাথেও পরিচয় আজকে পর্যন্ত আমি সামনাসামনি কোনোদিন দেখিনি, সামনাসামনি কোনোদিন আমাদের কথা হয়নি, কিন্তু বন্ধুর থ্রোতে এত ভালো পরিচয় যে একদম নিজের দিদির মতো মনে হয়। এবং 1-2 দিন বোধহয় ফোনে কথা বলছে। উনি যখন জব্বলপুর ছিলেন আমার একটা ট্রেনিংয়ে, আমি একবার ইন্দোর গেছিলাম এবং সেখান থেকে ফোন করে উনি বলেছিলেন যে আসো একবার দেখা করে যাও, কিন্তু ইন্দোর থেকে জব্বলপুর যাওয়া পসিবল হয়নি। তো মধুমিতাদির আমি দুটো কবিতা বের করে রেখেছি। আমি মধুমিতাদির কবিতা একটা পড়ছি, একটা খুব ছোট্ট, এটা কিছুটা আই থিঙ্ক ছড়ার মতো হবে। ট্রুলি মিসিং দিদি, ইয়া অবশ্যই, হ্যাঁ চন্দ্রিমা দি অবশ্যই আসলে খোঁজ করবেন। আচ্ছা, মধুমিতাদির একটা ছোট্ট কবিতা প্রথমে পড়ছি। অসময়ে বৃষ্টি। অসময়ে বৃষ্টি একই অনাসৃষ্টি, ফাগুনে শ্রাবণ বেহাল জীবন, সাজানো বাগান হলো খান খান, বসন্তে বাহার নয় মেঘেরা গাইছে গান। এটা 2013-তে লেখা, 2013-র একটা কবিতা আমি বের করেছি। আরে মধুমিতা দি, তোমার কবিতা আমি জাস্ট দুটোই বের করতে পেরেছি। আরও অনেক বন্ধুরা ছিলেন যাদের আমি বের করতে পারিনি। আমি স্ক্রল করে যাচ্ছিলাম নিচে, তারপর এমন একটা সময় ফোন হ্যাং হয়ে ফেসবুক থেকে বেরিয়ে গেছি। তারপর আর ধৈর্য ছিল না এতটা যাওয়ার। তো অ্যাটলিস্ট আমি লাকি যে আমি দুটো কবিতা পেয়ে গেছি। আরেকটা মধুমিতাদির, এ দিবস সে দিবস চুপ করে বস, তোরা কি মানুষ নস? চকলেট মুড়োকে লাল গোলাপে তোর ভালোবাসার বাস, ভেবে দেখ একবার পাড়ার দোকানদার করছে উল্লাস। বুকা আমি, বুকা তুই, মাইনের কোটি টাকা গেল কই? ধন্যবাদ দুলন চাপাদি। উপস্থাপনা জানি না, আমি বললাম আগেই আমি নিজে কবি বা সাহিত্যিক নই, আবৃত্তিকারও নই, বাট চেষ্টা করছি অ্যাটলিস্ট আমাদের বন্ধুর পুরনো যারা ছিলেন ওদের সাথে নতুনদের একটা পরিচয় করিয়ে দেওয়ার। আরেকটা আমার কবিতা পড়ছি, অভিমান। অভিমান তোমার যেন ঝালমুড়ি, তোমাকে বেশ মানায়, কিন্তু শুধু ডিনার অবধি। সুইট ডিশটা তোমারই মতন, তোমারই জন্যে রাখা। তারপর নিঃশ্বাসে জড়িয়ে ধরবে প্রাণ, বুকের ভিতরে পুঞ্জীভূত হাজারো কবিতা একে একে বেরিয়ে আসবে। পৃথিবীটা তখন সবচেয়ে সুন্দর। থ্যাংক ইউ চন্দ্রিমাদি, থ্যাংক ইউ। আরেকটা পড়ে নেই। বৃষ্টি। আমার পিপাসা বৃষ্টির সাথে পাঠিয়েছি তোমার ঠিকানায়। জানালা দিয়ে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখো একবার, ভালোবাসা এখনো সাগর, বৃষ্টি হয়ে ঝরছে অবিরাম অবিরত। নিঝুম শব্দে আজও শুনতে পাবে হারিয়ে যাওয়া
হাসি, দুষ্টুমি, আবদার। আরও একবার ফিরিয়ে দাও বৃষ্টির পাতায় লেখা সেই কবিতাগুলো। বৃষ্টিকে তো আসতেই হবে, আজ যে আমি বড় একা। হ্যাঁ সুশান্তদা, মধুমিতাদি কবিতা অসাধারণ। আমি শুধু দুটো বের করেছি, পুরো অনেক আছে। এবং আমি মধুমিতাদিকে রিকোয়েস্ট করবো, মধুমিতাদিকে রিকোয়েস্ট করেছিলাম লাইভে আসার জন্য। আমি এখানেই বলছি, মধুমিতাদি আশা করি একদিন লাইভে আসবেন। এবং মধুমিতাদি রেগুলার পোস্ট করতে থাকো, তোমার কবিতাগুলো, নন্দিতাদির কবিতাগুলো অসাধারণ হয়। তুলুন চেপাদি ধন্যবাদ। তারপর আমি আরও একজন পুরনো বন্ধুর কাছে চলে যাই। আরও একজন পুরনো বন্ধু, হ্যাঁ, তিনি সুদূর অস্ট্রেলিয়া থেকে, শিলচরের ছেলে কিন্তু সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে যোগ দিতেন। রেগুলার আমাদের আড্ডা হতো বন্ধুতে। আচ্ছা, আড্ডা বলতে মনে পড়েছে, এটা বলে রাখা উচিত। তো বন্ধু 2011-তে আমাদের গ্রুপটা ফর্ম হলো। আমরা অনেকজন আস্তে আস্তে লিখতে থাকলেন, আস্তে আস্তে লিখতে থাকলেন এবং আস্তে আস্তে এটা জমজমাট হয়ে উঠলো। এবং 2011-র কথা আমি বলছি, আজকে 9 বছর হয়ে গেছে। ওই সময়ে আমার মনে হয় না অন্য খুব কম সাহিত্য পত্রিকা বা সাহিত্য গোষ্ঠী ছিল যারা ফেসবুকের মাধ্যমে এইভাবে কানেক্টেড ছিল। এবং তার মধ্যেও আমরা একটা, যেটা খুব ইউনিক একটা জিনিস করেছিলাম, পুরনোরা জানেন, ওরা হয়তো রিলিজ করবেন এই মেমোরিটা। আমরা একটা একদিনের জন্য একটা পুরো আড্ডা রেখেছিলাম, কবিতার আড্ডা। একটা পার্টিকুলার রোববার দেখে সকাল 10টায় শুরু হয়েছিল এবং বিকেল 5টা, এবং সেটা নিউজ পেপারেও পাবলিশ করা হয়েছিল একটা। কারণ এখন আমরা অনেক লকডাউনের জন্য অনেক দেখতে পাই কবিতার আড্ডা, বা আমরা এখন যেমন আড্ডা দিচ্ছি, অনেকগুলো গ্রুপ নতুন নতুন এরকম আড্ডা নিয়ে আসছে। আমরা সেই শুধু 2011-তে এরকম আড্ডা করেছি। এবং আমাদের এটাই ছিল যে এত দূর থেকে থেকে সবাই যখন কানেক্টেড হয়েছে, তাহলে একটা পার্টিকুলার দিন রাখি শুধু কবিতা হবে। এবং তাও কোনো একজন একজন দেখতে হবে না। তখন এগুলো ফেসবুক লাইভ বা ভিডিওর কলিং বা ভিডিও কলিংও অপশন ছিল না। তখন তো কত, আমাদের 2Gও ছিল না, জিপিআরএস দিয়ে আমরা আমাদের করতাম, বিএসএনএল এর ব্রডব্যান্ড দিয়ে নেট করতাম। কিন্তু সেখানে পুরো দিন সবাই কানেক্টেড থেকে আমরা সবাই পোস্ট করেছি, সবাই কবিতা পোস্ট করেছি। এবং তারপরে সেটা এত ভালো লেগেছিল সেই একদিনের এক্সপিরিয়েন্স। তারপরে একদিন আমরা ছড়ার করেছিলাম, গল্পের করেছিলাম। এইভাবে আমার মনে হয় 3-4টা এরকম আড্ডা আমরা করেছিলাম। তো সেটা খুব ভালো হয়েছিল। এবং আমার ইচ্ছা আছে এভাবে আরেকটা যদি কিছু এখন করা যায়, যেহেতু আমরা আরও এখন অনেক লোক আছে, অনেকজন আছি। তো আমি যেটা বলছিলাম, আড্ডাতে একজন আমাদের সুদূর অস্ট্রেলিয়া থেকে একজন আমাদের সাথে ছিলেন। উনি হচ্ছেন দেবব্রত আচার্য। তো দেবব্রত দার একটা কবিতা আমি এখানে পড়ছি, সেটা 19শে মে নিয়ে। একটু তাড়াতাড়ি পড়তে হবে আমাকে, অনেক সময় যাচ্ছে, বেশি কথা বলছি আই থিঙ্ক। 19শে মে শিলচর। সদরঘাটে মহালয়া, পুজো শেষে পাগলা নাচন, গান্ধী মেলা বাপি চানাচুর, চৈত্র শেষে শিবের নাচন। প্রথম প্রেম, প্রথম কবিতা, শীতের রাতে নাগা চাদর, সোনার কাছার যুগশঙ্ক, বরাক বড়াইল চিরি। রাধাকৃষ্ণ মহিমালয়, ভাওয়াল হয়ে দেবদূত, সুনাই থেকে শিলকুড়ি, ভোরবেলা মঙ্গলারতি। ভাঙা পথ, ধুলোবালি, লিঙ্করুট হয়ে রাঙ্গির খাড়ি, 19শে মে শহীদ দিবস, 10টি ভাই পারুল বোন। সব ভাষার থাকুক বান, ভাষা শহীদ অমর প্রণাম, অমর প্রাণ। খুবই সুন্দর কবিতা। দেবব্রতদা খুবই ভালো কবিতা লিখে। এখন হয়তো কাজের চাপে কম লেখা হয়, বা হয়তো লিখছে আমাদের সাথে শেয়ার হচ্ছে না। এখন আমি রিকোয়েস্ট করবো দেবব্রতদাকে আরও বেশি করার জন্য। হ্যাঁ, আমার কবিতা পড়ছি। আরও একজন বন্ধুর কথা আমি বলে নেই। এবার কার কথা বলি? মিফতাদার কথা বলছি। মিফতা উদ্দিন লস্কর ওই সময়ে 2011-তে যখন গ্রুপ করেছিলেন, হঠাৎ করে একদিন জয়েন করে খুব সুন্দর সুন্দর কবিতা দিতে। তারপর যখন কথা হলো তখন জানতে পারলাম মিফতাদা অ্যাকচুয়ালি করিমগঞ্জের ছেলে। কিছুদিন আগে আমরা আই থিঙ্ক রোববার দিন আমরা রিকোয়েস্ট করেছিলাম ওনাকে লাইভে আসার জন্য, চেষ্টা করেছিলেন অনেক। করিমগঞ্জে কি হয় না, করিমগঞ্জে বর্ডার এরিয়া হওয়ার জন্য ইন্টারনেটে খুব প্রবলেম হয়। অনেকবার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত করতে পারেনি। আমি রিকোয়েস্ট করেছি ওনাকে একদিন রেকর্ডেড করে একটা আপলোড করার জন্য, অ্যাটলিস্ট ওনার কবিতাগুলো যাতে পাওয়া যায়। হ্যাঁ, দেবব্রতদা মানবীর আড্ডাতে এসেছিল একবার। আচ্ছা, কথা বলো। হ্যাঁ স্যার, কথা বলাটাই সেফ আমার জন্য।
তো মিফতাদার কথা বলছিলাম। মিফতাদা সেই চেন্নাইতে তখন থাকতো এবং চেন্নাই থেকে বলতো যে এরকম একটা অজানা শহরে যেখানে কথা বলার লোক নেই আমার, সেখানে বন্ধু আমাকে একটা এসকেপ রুট দিয়েছে। আমি একটা এসকেপ রুট পাই যেখানে আমি আমার কথা বলতে পারি, নিজের কথা বলতে আমাদের খুব ভালো লাগতো। তারপরে আই থিঙ্ক 2016-তে হঠাৎ করে একদিন একটা কল এলো আননোন নাম্বার থেকে। বললো আমি মিফতা বন্ধুর, এবং ওর বিয়ের জন্য নিমন্ত্রণ করেছিল আমাকে, শতলদাকে, আরও চন্দ্রানীকেও আই থিঙ্ক করেছিল। সব পরে যেতে পারিনি, খারাপ লেগেছিল, কিন্তু এখন পর্যন্ত সেই মিফতাদার সাথে আমার এখন পর্যন্ত সামনাসামনি কোনো দিন দেখা হয়নি, কিন্তু সেই যে বন্ধুত্ব, বন্ধুর থ্রুতে যে বন্ধুত্ব হয়ে গেছে সেটা এখনও আছে এবং আশা করি অনেক দিন থাকবে। তো মিফতাদা খুবই ভালো লিখে এবং খুবই ভালো ছড়া লিখে। মিফতাদার একটা কবিতা আমি এখানে পড়ছি, সেটা 2014-তেও পোস্ট করেছিল। এখনও করিমগঞ্জেই থাকে, চেন্নাই থেকে শিফট করে গেছে। আচ্ছা মিফতাদা, কারেক্ট, একদম কারেক্ট সময় আসছো, তোমার কবিতাই পড়ছি। রিক্সাওয়ালি 2014-তে লিখেছিলে, সুন্দরের একটা সীমা থাকা উচিত, তা তুমি ছাড়িয়ে গেছো অবলীলায়। তুমি অমনি রিক্সায় চেপে চলে যাবে আর ভাবো সে এমন কিছু না, আদৌ কিছু ভাবো কিনা সন্দেহ। দেখলে তো যে রিক্সার সাথে আমার শরণাতীত কালের বিষাক্ত সম্পর্ক, আর যে কিশোরকে আমি ফেলে এসেছি অনেক দূর, দিলে তো সব এক এক করে আজ এই দুপুরে। অথচ তোমার কোনো খেয়ালই নেই, তোমার এমনি রিক্সায় চেপে যাওয়া ভাবো সে ঠিক, এমন কোনো ব্যাপারই না। তবে সে ভুল জানো, মস্ত বড় ভুল। দিলে তো সব আজ এক করে, রোজা, সংযম, ট্রাফিক, কৈশোর, কবিতা, কি করি এখন এসবের আমি? বড়া বানিয়ে ইফতারিতে খাবো? খুব সুন্দর একটা মানে প্রেমের ভাব আছে এটাতে, খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছিল। সেদিন শতলকে দেখলাম, আজ তোমায় দেখছি, মিফতার কথা বলছো, বড্ড ভালো লাগছে। আমাদের পুরনো বন্ধুর দিন, সত্যি পুরনো বন্ধুর দিন। আর মধুমিতা দি এখন নতুন আরও অনেকজন এসছেন, পুরনো নতুন মিলিয়ে বন্ধু এখন নতুন একটা রূপ নিয়েছে। আশা করি এটা কন্টিনিউ হয়। আমরা মধ্যে অনেকটা দিন বন্ধ হয়ে গেছে, মানে অ্যাক্টিভিটিস, বন্ধু তো ছিল বাট অ্যাক্টিভিটিস ছিল না। খুব ভালো লাগছে লকডাউনের, এটা একটা গুড সাইড যে আমরা ভালো একটা দিক পাচ্ছি, যে আমরা আবার এই আড্ডাটা দিতে পারছি। আচ্ছা এবার আমার একটা কবিতা পড়ে নিচ্ছি। এটা কিছুটা এনআরসি এগুলোর যখন ঘটনা ছিল বা ডিটেনশন ক্যাম্প, ওইগুলো নিয়ে। লস্কর বলেছি নাকি? না না, মিফতাউদ্দিন অপুটা হচ্ছে ডাকনাম, মিফতাউদ্দিন। আর্তনাদ, খানিকটা সময় মানুষ হয়ে বাঁচতে চাই এই মরা মানুষের পৃথিবীতে। ওরা ঘৃণা করে আমায়, আমার অস্তিত্বকে, আমার আমিকে হারিয়ে আজ আমি ভিটেহারা, অসহায়। হয়তো আমি অপরাধী, আমি ওদের মতো দেখতে নই, কথা বলতে পারি না ওদের মতো, তাই চোখের জলে লুনা জেলের ভাত। ছিলই তো পাথর ভাঙা জীবন, শেষ সুখটুকুও ভেঙে চুরমার। আবার কি আসবে না আমার ঘরে ভোরের আলো? না বন্ধ হয়ে গেছে এদেশে সূর্যোদয়ে? শর্মিষ্ঠা দি, বাহ, প্রথমবার বোধহয় লাইভে, কারণ আমি কয়েকদিন দেখিনি, ভালো লাগছে। শহীদ দিবস নিয়ে একটা কবিতা পড়ছি, লিখেছিলাম একবার। শহীদ, তোমাদের রক্তে রাঙানো ওই পথ ভুলে যাচ্ছে এই দেশ, বিশ্বাসে অবিশ্বাস ভরে অস্বীকার জানায় তোমাদের অস্তিত্ব। দুঃখ হয় ভাষাহারা করতে পারেনি যারা, নিভৃতে বুনছে ভিটেহারা করে দেওয়ার চক্রান্ত। আর কতদিন সইবে তোমার আমার বরাক? কৃষ্ণচূড়ারা আবার জ্বালিয়েছে আলো, তোমরা পাশে থেকো, আমরা আবার লিখব 19-21-এর ইতিহাস। ধন্যবাদ দুলঞ্চাপাদি। শতলদা থ্যাংক ইউ, বরুণদা থ্যাংক ইউ। বরুণদাকে একদিন ডাকতে হবে, বরুণদা খুব ভালো কবিতা লিখে। অনেকদিন থেকে বন্ধু অ্যাক্টিভ ছিল না, তাই বোধহয় অন্যান্য গ্রুপে চলছিল কবিতা দেওয়া, এখন থেকে এখানে দাও। আরেকজন
আমাদের কবি, উনিও বাইরেই থাকেন। এখন প্রেজেন্টলি ওনার পোস্টিং কোথায়, আই থিঙ্ক বিহার টিহার কোথাও হবে। কিন্তু উনি আমাদের খুব কাছের লোক, খুব উৎসাহ খুব বেশি দিতেন সবাইকে। উনি হচ্ছেন সুবীর দা, সুবীর পাল। সুবীরদার একটা কবিতা আমি খুব তাড়াতাড়ি পড়ে নিচ্ছি। আঁকাবাঁকা পথ চলে যায় সুদূর ঠিকানায়, কত পাহাড়ের বুক চিরে, কত প্রান্তরের ধুলো উড়িয়ে, কালো বিটুমিনে পায়ের ছাপ ছড়িয়ে, কত সেথায় যে বসে আছে পথ চেয়ে কোনো ভালোবাসার জন, কোনো ভালোবাসার প্রতীক তোমারই প্রতীক্ষায়। খুব সুন্দর সুবীরদা লিখেছিল। এবারে আমি একজন পুরনো সিনিয়র আমাদের বন্ধু গ্রুপের কবির কথা বলতে যাচ্ছি। উনি অনেক লিখতেন এবং আমাদের বন্ধুতে একটা ট্রেন্ডও শুরু হয়েছিল, যেটা কবিতার খুব কমন ট্রেন্ড, যে একই নাম হয় এবং একই নামের এক দুই করে করে, যেমন সতলদার মনীষা, মনীষা এক দুই করে করে অনেকগুলো কবিতা হয়। সেরকম আমাদের এখানে অনেক কবি ছিলেন যারা এরকম অনেকগুলো কবিতার সিরিজ করেছেন এবং সিরিজ থেকে ওদের কবিতাগুলো পোস্ট করতেন। তো আমি এখানে যার কথা বলছি উনি হচ্ছেন স্বাগত চৌধুরী। তিনিও এখানে আই থিঙ্ক জলপাইগুড়ি বা ওরকম কোনো জায়গায় ছিলেন যখন আমাদের সাথে কানেক্টেড ছিলেন। অনেক দিন খুব ভালো ভালো কবিতা পোস্ট করতেন। তারপর বন্ধু আমরাও ঝিমিয়ে গেলাম, কবিতা আসাও বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো স্বাগতদার সিরিজ ছিল মণিমালা। পুরোনো যারা আছেন তাদের মনে আছে হয়তো, মণিমালা নিয়ে অনেক কবিতা উনি লিখেছেন, মণিমালা এক, মণিমালা দুই। তো এই কবিতার নাম হচ্ছে মণিমালা কেমন আছো। মণিমালা কেমন আছো জানতে পারি কই, মণিমালা সবুজ সাথী পুতুল খেলার সই। তোমার সাথেই মহালয়া আগমনীর ভোর, পুজোর গান আর পুজোর ফুলে দিক শূন্যপুর। তোমার সাথেই স্কুল কলেজ ম্যাকপিয়নের ডাক, প্রেমের কথা গোপনে থাক গভীরেতেই থাক। তোমার সাথেই বনলতা, তোমার সাথেই নীলু, তোমার সাথেই শাক্তি সুনীল আর গোয়েন্দা ফেলু। তোমার সাথেই মেঘলা দুপুর বর্ষা মুখর রাত, আগুন দেখি তোমার চোখে ছিলে হাতে হাত। সেসব কথা ভুলে যাওয়া ভুল হয়েই থাক, স্মৃতিটাই জেগে থাকুক বাকি সব নির্বাক। দিন গেল বছর গেল সময় গেল কই, বয়স এসে কড়া নাড়ে শুনছো কি গো সই। সতলদা মনীষা থেকে একটা কবিতা পড়েছিল চন্দ্রানী, এই জন্য আমি আর মনীষা থেকে আজকে কবিতা পড়ছি না। তোমারও আই থিঙ্ক কিছু একটা সিরিজ ছিল চন্দ্রানী খুবই ভালো কবিতা লেখে, এখন তো গান টানও লিখে। আমাদের সেকেন্ড লাইভে চন্দ্রানী এসেছিল গত শনিবার আই থিঙ্ক। চন্দ্রানীর সিরিজটা আমি ঠিক খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সিরিজের কথা যখন বলছি, শৈলেন্দাকে সবাই চেনেন, শৈলেন দাস। শৈলেন্দা আমাদের এখানে অনেক লেখালেখি করেছে এবং শৈলেন্দার খুব ফেমাস একটা সিরিজ ছিল চিত্রলেখা। সেই চিত্রলেখা থেকে একটা কবিতা আমি পড়ছি। আমি তুমি এবং শুধু কবিতা, আমাকে নিয়ে চলো চিত্রলেখা, নির্জন দূরে কোথাও, যেখানে থাকবে পাখির গান, বায়ুর নিঃশব্দে বয়ে যাওয়া গাছগাছালির মৌনব্রত, প্রকৃতির শীতল ছোঁয়া, সেখানে থাকবো নিরিবিলিতে আমি তুমি এবং শুধু কবিতা। নাগরিক যন্ত্রণা শহুরে কোলাহল, অবিশ্বাসের বাতাবরণ, যত সব ভুল স্বার্থপর ভাবনা, বিশ্বাসঘাতক স্বজন, রাজনীতির মারপেচ, সামাজিক শোষণ, এইসবের কথা ভুলে থাকতে চাই আমি অন্তত কিছুক্ষণ। ক্যাব অক্সাইডে প্রশমিত হবে যন্ত্রণা, আমাকে নিয়ে চলো তুমি চিত্রলেখা। এই কবিতাটা 2015-তে পোস্ট করেছিল শৈলেন্দা। তারপরে বোধহয় আর কিছু পোস্ট করা হয়নি। তো শৈলেন্দাকে আমি রিকোয়েস্ট করবো, শৈলেন্দাকেও লাইভে আসার জন্য আমি একদিন রিকোয়েস্ট করবো। শৈলেন্দা, রূপরাজ স্যারের কবিতা আমি এখানে পাইনি, হয়তো নিচে থাকতে পারে কিন্তু আমি খুঁজে পাইনি। বাট রূপরাজ স্যারকে একদিন রিকোয়েস্ট করবো লাইভে আসার জন্য। রূপরাজ স্যার কথা মোটামুটি সবাই লাইভে বলছেন এবং আমরা খুব খুশি হব যদি রূপরাজ স্যার একবার লাইভে আসেন। হ্যাঁ, চিত্রলেখাটা হচ্ছে শৈলেন্দার সিরিজ, শৈলেন্দার কথাই বলেছি আমি।
চিত্রলেখা শৈলেন্দা অনেক ইয়ে করেছিল। আহ, ঠিক আছে, আমার একটা কবিতা, আমার এক দুইটা কবিতা পড়ে নিই। জীবন। জীবনটা অযথাই জটিল, একটু হাফ ছেড়ে বাঁচতে চায়, তাই একটু হাসি চুরি করেছি তোমার ঠোঁটের কোণ থেকে কাল রাতে, যখন ভালোবাসার সিঁড়ি বেয়ে নেমে এসেছিলে তুমি আমার অন্তরে। প্লাস্টিকে মুড়া আকাশ আজ উন্মুক্ত, ঝরছে আদর মাখা বৃষ্টি, চেনা পরশের উত্তাপ আরও পরিচিত হয়ে ওঠে প্রতি মুহূর্ত। আবছা গলায় শুনতে পাই কে যেন বলে, এই তো আমি জীবন। বিদ্যুৎদা ধন্যবাদ, ভালো লাগছে শুনে, খুবই ভালো লাগছে, আমারও ভালো লাগছে। চন্দ্রানী ট্যাগ করেছো শৈলেন্দাকে? আসলে না, শৈলেন্দা দেখে বা আই থিঙ্ক পরে দিকে দেখে, আমি দেখেছি অনেক লাইভে পরে কমেন্ট করেছেন শৈলেন্দা। তবে আমি শৈলেন্দাকে নিশ্চয় চাইবো একদিন এখানে যেন আসেন। আরেকটা কবিতা পড়ে নেই। পরিচিত সুগন্ধের খোঁজে। নিঃশ্বাস বড় ক্লান্ত, ঠাই খুঁজে ফিরে চুলের বারান্দায়, সুগন্ধের নেশা অস্থির হয়ে ওঠে প্রতিটি কুশিকায়, ভালোবাসার ফ্রেম আটো হয়ে আসে প্রতিটি ছোঁয়ায়, ইচ্ছার বাস থামতে চায় না কোনো সীমানায়, অস্ফুট শব্দ ঘুরঘুর করে অবচেতনায়। নিপুরাজ সেন আছে। নিপুরাজ হচ্ছে গিয়ে, নিপুর কথা আগে আমি বলেছি কিন্তু কবিতাটা মিস করে গেলাম। হ্যাঁ, নিপু হচ্ছে গিয়ে বাংলাদেশের ছেলে, ওর সাথেও আমাদের এই বন্ধুর গ্রুপের থ্রুতেই আমাদের ওর সাথে পরিচয়, এবং খুব ভালো একটা বন্ধু হয়ে গেছিল, ছোট ভাই হয়ে গেছিল। হয়ে গেছিল মানে আছে, এখনও আছে, ও এখনও পোস্ট করে অনেক সময়, ওর কবিতা দেখি এখন আরও ভালো লিখে। তবে এখন আমি তাহলে খুব তাড়াতাড়ি নিপুর একটা কবিতা পড়ি। অজস্র কবিতার ভিড়ে জীবন খুঁজে কবিতা, তারপর একমুঠো হারিয়ে যাওয়ার হাত ধরে উড়াল। আরেকবার পড়ছি। অজস্র কবিতার ভরে জীবন খুঁজে কবিতা, তারপর একমুঠো হারিয়ে যাওয়ার হাত ধরে উড়াল দেয় আকাশে, কিন্তু কোনো এক ঝড়ে হঠাৎ ডানা ভাঙে দুমড়ে মুচড়ে পড়ে মাটিতে, নীরব চিৎকারে কেঁদে ওঠে হৃদয় উচ্ছিষ্ট, হরিণের পচা মাংসের মতো গন্ধ ছড়ায়, আর অনুভূতি উপহাস করে বলে ওঠে, তুমি সুখেই আছো। খুব ভালো লিখেছিল নিপু। নিপু আরও অনেক কবিতা লিখেছিল, আমি এটাই পেয়েছি। আরেকটা নিপুর কবিতা আছে, এটা একটু পড়ে নিই। তোমার খোঁজে। এটা কে? মঞ্জুরি দি, আচ্ছা। আরে না, আগে অনেক ভালো আছে, আজকে একটু আপনাদের মানিয়ে চলতে হবে, একটু উইক। তোমার খোঁজে, এটা নিপুরাজ সেনের লেখা। তোমাকে আরেকটিবার ভালোবাসবে বলে রোজ ওই শহরের মানুষগুলো ঘুম থেকে ওঠে, তারপর ঝিঝি পোকার মতো ঘুরে বেড়ায় শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, পুরনো সেই গিটারের সুরে। এরই মাঝে কখনো এই মানুষগুলো হাসে, কখনো কাঁদে, কখনো বা সরীসৃপের মতো বুকে ভর করে খামের নোংরা গন্ধ থেকে রক্তের বোটকা গন্ধ সবই যেন চাপা পড়ে যায় পারফিউমের ভদ্র বিলাসিতায়। এক সময় যখন সন্ধ্যা নামে, তখন আবার সেই মানুষগুলোর হিসেবের খাতায় তুমি কই দীর্ঘ নিঃশ্বাস নিয়ে খুঁজতে থাকে। এরই নাম বোধহয় জীবন পরম মৃত্যুর কোলাহলে। নিপু খুব ভালো লেখে, নিপু আরও লিখবে, এবং আমাদের গ্রুপে নিপু একদিন লাইভেও আসবে আশা করি, আমরা ওকে রিকোয়েস্ট করব। তারপর আরেকজনের কথা বলার আগে আমার একটা কবিতা তাহলে পড়ে নেই। কোনটা পড়ব? এটার নাম হচ্ছে, কবিতাটার নাম দিয়েছি আমি সেলসম্যান। শতদল দারুণ কাজ করছো বন্ধু, নতুন কবিতা শুনছি, বেশ ভালো লাগছে, ধন্যবাদ কুন্তলাদি। কবিতার নাম হচ্ছে সেলসম্যান। সে রিকশায় চেপে দৌড়ে চলেছে দুরন্ত ফেরারির ভিড়ে, জয় করতে পৃথিবী।
হাসি মাখা মুখোশ আর ব্যাগ ভরা স্বপ্ন, এই তো সম্বল। লক্ষ্য তার বহুদূর, হাত বাড়ালে আরও দূর সরে যায়। তবু সে দৌড়ে চলেছে, অজস্র শব্দ তাকে ঠেলে চলেছে প্রতিনিয়ত প্রতিনিয়ত। আজকাল শব্দ বড় অসহনীয়, দুঃখ বয়ে বেড়ায় সারা পৃথিবী জুড়ে। অসংখ্য মুখে ঘুরছে তার চেহারা, সে এক সেলসম্যান। পাশের বাড়ির মেয়ে একদিন লাইভে এসো। আচ্ছা সুশান্ত দা এটা পার্টিকুলার কাউকে বলছেন যারা বুঝতে পারছি না। দুলন চাপাদি সুন্দর কবিতা, হ্যাঁ বন্ধুতে আগে আমাদের পুরনো বন্ধুরা খুব ভালো ভালো কবিতা লিখেছেন। আমি তো স্ক্রল করে অত নিচে যেতে পারিনি। 2011-12-তে খুবই ভালো ভালো কবিতা ছিল, যেটা যতটুকু আমি যেতে পারিনি, না হলে আরও ভালো ভালো কবিতা হয়তো উঠে আসতো। আচ্ছা আরেকজন আমাদের পুরনো কবির কথা বলি। তিনি হচ্ছেন, তিনিও করিমগঞ্জ ডিস্ট্রিক্টের, আই থিঙ্ক নিলামবাজার বা কোনো জায়গার হবেন। তরুণ কবি ছিলেন, আমরা যদিও দাদা ডাকি, আমাদের থেকে সিনিয়র, পঙ্কজ ভট্টাচার্য। এখানে অনেক লিখেছেন। ওনার খুব ফেমাস, আমাদের বন্ধুতে খুব ফেমাস একটা সিরিজ ছিল প্রলাপ হয়তো অনেকগুলো প্রলাপ সিরিজে ওর কবিতা আছে। পঙ্কজদা এখন সেদিন বলেছে যে এখন আমার মতো ওরও আড়ি হয়ে গেছে কবিতার সাথে। গৌরবকে ধন্যবাদ এই জন্য যে আজ কিছু নতুন কবিকে তুমি আমাদের সামনে নিয়ে এলে, যাদের কবিতার কথা হয়তো কোনোদিন জানতে। আর এই কবিতাগুলো এখানেই বন্ধুতেই ছিল, বন্ধুর গ্রুপেই পড়ে থাকতো। এটা কোনো ইভেন হয়তো কোনো বইতেও ছাপা হয়নি, সেই গ্রুপের মধ্যেই রয়ে গেছে, সেই জন্য আমি এখান থেকে নিয়ে এসেছি এইগুলো। রাজুদা অনেক ভালো এবং অনেক পুরনো বন্ধুর কবি, বন্ধুর মানে ম্যাগাজিন যেটা, সেটাতে রাজুদা পুরনো কবি। সতলদা, রাজুদা, সতলদা সবসময় রাজুদার কবিতা পেয়ে থাকে এবং বন্ধুতে আমরা সেটা পেয়ে থাকি। ভালো লাগছে রাজুদাও এখানে আছেন। তো আরে কি বলছিলাম, হ্যাঁ পঙ্কজদার কথা বলছিলাম। তো পঙ্কজদার প্রলাপ একটা খুব ফেমাস ছিল, ও একটা বইও বের করেছিল, আয়রঙ্গরার সন্ধ্যা। সেটার ছবি আমি এখানে দেখাতে পারছি না, ফেসবুকে সেটা আমাদের বন্ধু গ্রুপে পোস্ট করা হয়েছিল, সেটা দেখেছিলাম। সেটা খুব ভালো কবিতা ছিল, পুরো বইটাই ছিল। তো ওর প্রলাপ সিরিজ থেকে, প্রলাপে খুব সার্কাস্টিক ওয়েতে এবং খুব তির্যকভাবে ও কবিতাগুলো লিখতো, খুব ভালো লাগতো। তো আমি কয়েকটা ছোট ছোট প্রলাপ পড়ে নিচ্ছি। প্রলাপ 49। গুটি গুটি পায়ে এগিয়ে চলা সময়, তুফানি মিছিল মৃত মানুষের। পৃথিবীর সব সুখ নিংড়ে নিয়ে ঘরে ফেরে ফিরতি মৌসুমি হাওয়া। অসুখ সর্বত্র মিছিল অসুখের। স্বপ্ন তবু ঠিক বেঁচে আছে এখনো, এক মুঠো তরতাজা শাহবাগে। খুব শক্ত কবিতা। আরেকটা প্রলাপ থেকে পড়ছি, 4-5 লাইনের এটা কবিতা। প্রলাপ 60 নম্বর প্রলাপ সিরিজের। স্বাধীনতা ঈশ্বরের মতো, জানি ওটা নেই, জানি ওটা হয় না, তবু নির্দিষ্ট দিনে ঠিক ধূপধুনা জেলে দেই, তারপর স্বাধীন বলে গাজন গাই। ভাবুন কত মানে কত সিম্পলভাবে কত কঠিন একটা কথা বলা। এবং আমরা যারা পূর্ব পাকিস্তান বা সেই এদিক বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ যেটা ছিল, সেখান থেকে আমরা যারা শিফট করে ইন্ডিয়াতে আমাদের পূর্বপুরুষরা গিয়েছিলেন, আমাদের এটা আরও বেশি অ্যাপ্লিকেবল। আমাদের কি স্বাধীনতা, এখনও আমরা খুঁজে বেড়াচ্ছি সেই স্বাধীনতা। আরেকটা প্রলাপ দেখি আমি পড়তে পারি কি, হ্যাঁ 19-এর প্রলাপ। আর 19-এর প্রলাপ হচ্ছে, কবিতাটার নাম 19-এর প্রলাপ। আর যাই হোক, আজকের দিনটা অন্য আরও দিনের মতো নয়, একটু আলাদা, একটু অন্যরকম। এটা না হলে আজ কি আর স্কুলগুলো সব বন্ধ থাকে? শহীদ বেদিতে ঝাড়ু পড়ে দু চারজন হুমড়া চুমড়ার পায়ের ধুলো তোমার নামে খরচা পড়ে? আজকে একটু অন্যরকম। তাই না হলে আজকে কি কেউ শ্রদ্ধা ভক্তির নাটক করে, দাঁত খিচিয়ে, হাত উঁচিয়ে, ফুলের মালায় ছবি তুলে? আর যাই হোক, আজকে একটু অন্যরকম। তাই তো দেখি বক্তৃতায় সব বাদ ভাঙে, রোমান হরফ শুভেচ্ছায় বাংলা লেখে।
শহীদ বেদির ঘুম ভেঙে যায় বুটের শব্দে, আজকে একটু অন্যরকম, তাই বলে তো প্রলাপ বকি। আজকে শুধু অন্যরকম ভাবে না কেউ, বাকিটা সব ঠিকই আছে অন্যরকম। হ্যাঁ চন্দ্রানী, পঙ্কজদা খুব ডিপ লিখে, খুব ডিপ লিখতো, এখন লিখছে না, আমরা মিস করছি অ্যাকচুয়ালি। ও আমি চাইবো ও যাতে আরও লিখে এবং আমাদের সাথে শেয়ার করে আমরা যাতে পাই। ঠিক আছে, কত সময় হলো? 46 মিনিট। তাড়াতাড়ি শেষ করতে হবে, বেশি যাবো না, কারণ আমাদের একটা গানের অনুষ্ঠানও আছে আজকে রাজকিঙ্কর চক্রবর্তীর। মিফতাদা তুমি ঠিক আছে, লাইভ হচ্ছে না, কিন্তু একদিন চেষ্টা করো একটা রেকর্ডিং করে টেস্ট পাঠাও, রেকর্ডিং করে পাঠাও, তোমার কবিতাগুলো সত্যি আমরা মিস করি। আমার একটা কবিতা পড়ছি। শব্দ শব্দ মুখ ফসকে এদিক ওদিক ঘুরে, ধাক্কা খায় মনের সংবেদনায়, কখনো উড়োধুল হয়ে চোখে মিশে জল হয়ে গড়িয়ে পড়ে কাগজের পাতায়, তখন তোমার মুখখানা কবিতা হয়ে ওঠে। ভালোবাসা আঁকড়ে ধরে বুকের ভেতরে কলসের মুখ, যাতে সংগৃহীত ঘৃণা, ঈর্ষা, দ্বন্দ্ব। আবারও কি কখনো ফিরবে শব্দ সেই হাসি মাখা ঠোঁটের কোণে? আচ্ছা, সবাই যখন সিরিজ লিখছিলেন তখন আমিও একবার ভেবেছিলাম সিরিজ লিখবো, 3টা বা 4 বা 5 হয়ে, আর তারপর আর এগোয়নি। তো আমার এটা দ্বন্দ্ব বলে অনেক কিছু 4-5টা কবিতা লিখেছে, তার মধ্যে একটা দ্বন্দ্ব আমি পড়ছি। দ্বন্দ্ব 3। আমার হারিয়ে যাওয়া ভালোবাসার ধ্বংসাবশেষ কুড়িয়ে ফিরছি এই যুদ্ধ বিধ্বস্ত জীবনে। যেটুকু প্রেম আজও বাকি তাকেও তুলে ধরি দাড়িপাল্লায়। ভালোবাসার ওজন দিন দিন কমছে, তাই হাতছাড়া হয়ে যাচ্ছে, উড়ছে বাতাসে, আর আমি পুড়ছি অবিশ্বাসের আগুনে। আমার ভালো লাগার সময় আর বাড়ি ফেরে না, নেই তার কোনো খবর, তাই ভবঘুরে হয়ে ঘুরতে থাকি চৌরাস্তায় রাত দিন সন্ধ্যায়। তার খুঁজে তাকে অনেক ভালোবাসি, শুধু এটুকুই বলতে চাই। কুমার বিশ্বাস ইজ ওয়াচিং। কুমার দা, ওয়েলকাম। শব্দ দারুণ কবিতা, ধন্যবাদ। এগুলো সব আমাদের এই বন্ধুতেই সবাই ভালো বলতো, সেটাই খুশি হয়ে যেতাম। আর একটা কবিতা পড়ে নেই আমার। কোথায় যাই? চারিদিকে শুধু ভয়, আতঙ্ক জাল বুনছে। সভ্যতা হাত ছেড়ে পিছন পানে ছুটছে। কোথায় যাই? বাতাসে বিষের গন্ধ, রাস্তায় নারী নগ্ন, প্ল্যাটফর্মে রক্ত ছেটানো, রক্ষক হেসে মরে। আমি হাজার নালিশ করি, আমি চিৎকার করে মরি, আমি রাস্তায় ভিড় করি, রাজা সান্ত্বনা বিলি করে। কোথায় যাই? স্বপ্নের মতো মনে হচ্ছে শতলদা, তোমার কবিতায় যে স্বপ্নে নিয়ে চলো, মনীষা আর স্বপ্ন। মনীষার সিরিজটা আমাদের সবার ফেভারিট। মনীষা ছাড়া অন্য অন্য আরও সিরিজ আছে, বাট মনীষাটা আমাদের খুব প্রিয়। আচ্ছা, আরেকটা কবিতা পড়ছি, আমার কবিতা। প্রসূন চক্রবর্তী, প্রথম দেখছি তোমার অনুষ্ঠান। হ্যাঁ, প্রথমবার আমি অ্যাকচুয়ালি জীবনে প্রথমবার ফেসবুকে লাইভ এসেছি। এখানে তো প্রথমবার, আর এমনিতেও ফেসবুকে কোনোদিন লাইভ ট্রাই করিনি। আমার কবিতা আসলে কবিতা নয়, আমার পালিয়ে যাওয়ার রাস্তা। কঠিন সময়, আবেগ, পিছুটান, সব কিছুকে আগলে রেখে নতুন পথ চলার কথা। সে পথের প্রতিটি পথিক আমার প্রিয়, আমার মনের মানুষ। আমার কবিতা আসলে কবিতা নয়, আমার অভিব্যক্তি, যা মুখে শব্দ হয়ে দেখেনি পৃথিবী। শুধু মনের বদ্ধ ঘরে বসে থাকতো একাকী, সেই প্রেমিকের মতন যার সদ্য প্রেম বিচ্ছেদ ঘটেছে। আমার কবিতা আসলে কবিতা নয়, আরেকটি সুযোগ নিজেকে খুঁজে পাওয়ার। কখনো হারাবার শুনশান হাইওয়েতে
বৃষ্টির চাদর গায়ে হঠাৎ খুঁজে পাওয়া চায়ের স্বাদের মতন সেই ভালো লাগা আমার কবিতা। আসলে সে কবিতা নয়, আমার দ্বিরালাপ নিজের সাথে। রাজা আজও, হ্যাঁ সত্যি রাজা তো সব জায়গাতেই। বন্ধুর এই দিকটা জানা ছিল না, শতকদা গৌরবের থাকে, জানতে খুব ভালো লাগলো। হ্যাঁ, ওর ডকুমেন্টেশন খুব দরকার। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই কবিতাগুলোকে আমরা যদি খুঁজে খুঁজে বের করে ডকুমেন্টেশন করে রাখতে পারি, খুব ভালো ভালো কবিতা ছিল। আরেকটা যেটা শতলদার অ্যাডভাইসে আমি আজকে সকালেই হয়তো দেখেছেন পোস্ট করেছি, আমাদের যতগুলো লাইভ সেশন এখন মতো হচ্ছে সেগুলো আমাদের মনে হচ্ছে সেগুলো একটা অমূল্য রত্ন। এগুলো ফেসবুকে এখানে যদি থাকে হঠাৎ করে হারিয়ে যাবে, আমি পাবো না। সেই জন্য আমরা এগুলোকে ইউটিউবে নিয়ে গেছি, আমি ইউটিউবে নিয়ে গেছি সবগুলো লাইভ, এবং এখন থেকে যতগুলো লাইভ হবে সবগুলো ইউটিউবে স্টোর থাকবে, যাতে করে যে কোনো সময় কেউ যদি এটাকে দেখতে হয়, যাতে অ্যাক্সেস করতে হয়, ওখানে খুব ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারবো। সবাই এই এটা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, তাহলে সবগুলো নতুন লাইভগুলো রেকর্ড করে আমি সেখানে পোস্ট করে দেবো। এই কবি এতদিন লুকিয়েছিল কেন? আচ্ছা, না না। আর আচ্ছা, অন্য আরেকজন কোনো আমাদের পুরনো কবির কথা বলি। নিপুর কথা হয়ে গেছে, পঙ্কজদার কথা হয়ে গেছে, শৈলেন্দা, শতলদার কবিতা সবাই পড়ছেন। একটা কবিতা রেখেছি, আমি অ্যাকচুয়ালি ভালো ঠিক কবিতা তুলতে পারিনি। চন্দ্রানীর একটা কবিতা পড়ি আমি। চন্দ্রানী অনেক ভালো ভালো কবিতা বন্ধুতে পোস্ট করেছে, তো চন্দ্রানীর একটা কবিতা আমি পড়ছি। তুমি জানালার তুমি জানালার আড়ালে হাত নেড়ে বিকেলের জানান দিতে, লাল নীল ঘুড়ির ভিড়ে উচ্ছল বিকেল সংক্রান্তির রোদে, এক বুক ভালো লাগা কুয়াশার আস্তরণ আমার ঠোঁটে, থরে থরে রেখে যেত না বলা ইতি কথা। আজ হিমেল হাওয়ায় ভালোবাসার SMS, ঝিরঝির বৃষ্টির মনের ইনবক্স জুড়ে। খুবই সুন্দর কবিতা। চন্দ্রানী এটা আই থিঙ্ক 2013-তে লিখেছে, 25 জানুয়ারি 2013, অনেক পুরনো। খুব ভালো করেছেন, ধন্যবাদ বিদ্যুৎদা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শতলদার একটা কবিতা পুরনো বন্ধুদের মধ্যে আমি আর তো আই থিঙ্ক এখন আমার কাছে আর নেই, শুধু শতলদার একটা কবিতা আমি পড়ে নিচ্ছি। শতলদার প্রেমের কিছু অসাধারণ কবিতা আছে, কিন্তু আমি যেটা পেয়েছি সেটা ওইগুলোর তুলনায় একটু কম হবে, বাট স্টিল এটা কোনোটা হারিয়ে ইয়ে করার মতো না। এটা আমাকে ভালো লেগেছে, এটা কিছুটা আমি ভালো লেগেছে। অনেক জিনিস কারণ থাকে না, এমনিতেই ভালো লাগে। লোপামুদ্রা জি চক্রবর্তী যদি পড়তে একটা রিকোয়েস্ট, আমি জানি কোনটা রিকোয়েস্ট, সেটা দিয়েই শেষ করব। আচ্ছা, কবিতাটার নাম হচ্ছে প্রেমের বেলা। তোমার জন্য বৃষ্টি এনেছি রাতের খেলায়, এখন মরীচিকা তবুও স্বপ্ন আশায়। ঘর বেঁধেছি, ঘর ভেঙেছি দিনরাতের দুষ্টামিতে। রথের মেলায় দেখেছি, খুঁজেছি সেই কিশোর বেলা। তোমার জন্য ডুব সাঁতারে সকালবেলা কত খেলা। ঘর বুনেছি স্বপ্নে স্বপ্নে সিটি মার্ট থেকে কফি হাউসে সন্ধ্যাবেলা। এখন না হয় ভাঙতে পারি মধ্যরাতের প্রেম প্রেম খেলা। গোপন তো আজ কিছুই নয়, এ যে নীরব জীবনভর আমারই গল্প বলা। আমি ভুলেই গেছিলাম। হ্যাঁ চন্দ্রানী, দেখো কোথা থেকে নিয়ে এসছি। অনেক পুরনো কবিতা। অভিমানে স্নাত আমি, হ্যাঁ এটা শতলদার একটা কবিতা, আমার মনে আছে, অভিমানে স্নাত আমি। এটা শতলদাই আবার এসে, শতলদা তো আসবে আরেকবার, আবার এসে পড়বে আই থিঙ্ক। আচ্ছা, আমার কবিতায় ফিরে যাই। কত সময় হলো? 55 মিনিট হয়ে যাও বাবা। আমি আর একটা সেকেন্ড, তিনটে কবিতা পড়ছি আমার, একটু দেখে নিই নিচে আর কোন আছে। হ্যাঁ, তিনটে কবিতা পড়বো আমার।
খুব তাড়াতাড়ি পড়ে নিচ্ছি। একাকিত্বর খোঁজে। ইচ্ছে করে পালিয়ে যাই একাকিত্বর খোঁজে। শরীর চুয়ে বৃষ্টি নিক পৃথিবীর স্বাদ। ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাক মুঠোফোন, কেউ যেন খুঁজে না পায় শেষ পদচিহ্নটুকুও। তারপর ছোটবেলার পাঠ্য বইয়ে পড়া সাঁওতালের সাথে হবে মধ্যাহ্নভোজন। মাঠের কিনারায় নদীর ধারে চোখ বুঁদিয়ে গিলব পালামোর সৌন্দর্য। কিংবা চলবো খাইবার গিরিপথে, পোস্টমাস্টারের হাত ধরে খুঁজে নেব কাবুলিওয়ালাকে। আর যদি হয় দেখা অপুর সাথে, তবে নেব সমুদ্রের স্বাদ। হারিয়ে যাওয়া অনেক কিছুই দেবে দেখা, তাই পালিয়ে যেতে চাই একাকিত্বর খোঁজে। 10 মিনিট অনেক। আরেকজন আমাদের অতিথিও আছেন, অতিথি শিল্পী, ওনাকেও সময় দিতে হবে। ভাগ্যিস গৌরব এসেছে, তুমি তো লুকিয়ে। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এইটা পড়ছি। আমার এক সময় লামডিংয়ের আগে একটা লাংটিং বলে স্টেশন আছে, যারা পাহাড় লাইনে যেতেন ওরা স্টেশন হিসাবেই জানেন। সেখানে আমার একবার পোস্টিং ছিল, আমি প্রায় 1 বছর ছিলাম। ওই সময় এই কবিতাটা আমি লিখেছিলাম। এটা খুব লোডশেডিং হতো, তখন একদিন লিখেছিলাম। কবিতাটার নাম হচ্ছে এখন। এখন রোজ সকালে দেখি মেঘকে নেমে এসে পাহাড়ের কপালে চুমু খেতে, আর সূর্যের উষ্ণতা তাদের ঠোঁট রাঙিয়ে দিয়ে যায়। ঝর্ণারা তখন গা ধুয়ে স্নিগ্ধ করে তুলে পাহাড়ের রূপ। আমি চোখের ফ্রেমে বেঁধে রাখি সেই ল্যান্ডস্কেপ ক্যানভাস। এখন দিব্যি কাটছে সময় পাহাড়িয়াদের বস্তিতে। ওদের চলার পথ সংকীর্ণ, মন নয়। তাই বৃষ্টির ফোঁটা গায়ে জ্বর বয়ে নিয়ে আসে না, আনে শুধু ভালোবাসা। এখন লোডশেডিংয়ের সাথে রোজ হয় ক্যান্ডেল লাইট ডিনার। চুটিয়ে চলে প্রেম অন্ধকারের সাথে। তার গায়ে হাত বুলিয়ে করি ভালোবাসার অঙ্গীকার। তার হাতে তুলে দেই সেই অভিমান, অধিকার। সেও মুখ ফিরিয়ে চলে যায় না অন্যদের মতো। জড়িয়ে ধরে আদর করে চোখে, ঠোঁটে, কাঁধে। আর আমিও হারিয়ে যাই তার মেঘলা শীতলা হাওয়ায়, ঘুমের দেশে। এখন ভালোই আছি এই অজ্ঞাতবাসে। গৌরবকে জোর করেছি আজকেরটা ইউটিউবের রাতে আপলোড করবো। হ্যাঁ, চেষ্টা করবো দাদা, সবারটাই আপলোড করে দেবো। মঞ্জুরিদি বলছেন গৌরব তোমার লেখা কবিতাগুলো খুব ভালো লেগেছে, উত্তর খুঁজে দাঁড়া। ধন্যবাদ, অনেক অসংখ্য ধন্যবাদ। এখন মানে এগুলো পড়লে একসময় মনে হয় যে আরেকবার লেখা হয়েছে। অ্যাকচুয়ালি সময়, কাজের চাপ, এইসবই অনেক সময় লেখা হয়ে ওঠে না। শেষ কবিতা পড়বো না আরও একটা দুটো? একটা পড়ে নিই তাড়াতাড়ি করে। অভিমান। এগুলো বেশি কোনো বন্ধু পত্রিকাতে ছেপেছে, আর সবই বন্ধু গ্রুপে। আমি আজকে এখানে আমার কবিতা হোক আর অন্যদের কবিতা হোক, সবগুলো এই বন্ধু গ্রুপেই যেগুলো পোস্ট হয়েছিল সেগুলো আনপাবলিশড, সবগুলোই কবিতাগুলো পড়ছি। এই কবিতাটার নাম হচ্ছে অভিমান। তোমার আমার মধ্যে এখন এক বালিশের ব্যবধান, আর পুঞ্জীভূত অভিমান রোজ পাহাড় হয়ে দাঁড়ায়। বদ্ধ ঠোঁটের পাহারায় কথাগুলোও নিশ্চুপ, প্রাণ হারায়। কখনো ইচ্ছে হয় পাশ ফিরে শুতে, পায়ে পায়ের আলতো ছোঁয়ায় বরফ গলিয়ে দিতে, কিন্তু কিছুই হলো না। ইচ্ছে আর ইগোর লড়াইতে কিচ্ছুই রইল না। এখন এলোমেলো হয়ে পড়ে আছে কিছু পাতা কবিতার বইয়ের, যার প্রতিটি কবিতা তোমাকে উৎসর্গ করেছিলাম একদিন। আজ সব মুখ ফিরিয়ে শুয়ে আছে তোমার সাথে ওপাশে। আরও কয়েকটা সময় হবে না, আমি শেষ কবিতাটা পড়ছি। একটু আগে আমার স্ত্রী রিকোয়েস্ট করেছিলেন, লোপামুদ্রা চক্রবর্তী, তাহলে দেখেছেন বোধহয়, ও বলছিল, আমি জানি ও কোন কবিতাটার কথা বলছে, সেটা দিয়ে আমি শেষ করব। সেটা আমি জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু আমার খুব প্রিয় কবিতা, আমার মিসেসেরও খুব প্রিয় কবিতা।
আহ, একটা মিনিট। কবিতাটার নাম হচ্ছে দেবব্রত দেবশ্রী চৌধুরী, আরে বাবা। কবিতাটার নাম হচ্ছে মধ্যরাতের অনুভূতি। মধ্যরাতের অনুভূতি। তিলে তিলে বেড়ে চলেছ আমার ভেতরে, যেমনটা বেড়ে চলেছে আমাদের রোজকার কথা। পকেট ভর্তি স্বপ্নগুলো অবসর সময়ে দিব্যি দেখিয়ে যায় পুতুল নাচ। আর যখন হাঁপিয়ে উঠে নিঃশ্বাস ফেলে আমার বুকে, মন তখন দুরন্ত গতিতে ছুটে যায় নরম ঠোঁটের পাহারায়। আর আকাশের তারাগুলো তখন নেমে এসে বাড়ি বাঁধে তোমার চোখের ঠিকানায়। আমিও ঠাই খুঁজি সেই কিনারায়, যেন স্তব্ধ না হয়ে যায় শব্দহীন গল্পের ফুলঝুরি। এতটুকুই থাক আজকে। বেশিরভাগ প্রেমের কবিতা বা ওই রকমই ছিল, এটা একটা প্রেমের কবিতা ছিল। তো প্রেম নিয়েই শেষ হওয়া উচিত, প্রেমই জীবন, প্রেম নিয়েই কবিতার, তাই আমি শেষ কবিতা হিসেবে এটাকেই রেখেছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। সবাই এসছেন আজকে, অনেক লাইভে আমি অনেককেই দেখতে পাচ্ছি। শিকাদি বলছেন দেরি হয়ে গেল, বাট রেকর্ডেড থাকবে। প্লাস আমরা এখন থেকে সব ইউটিউবে দিচ্ছি, তো ইউটিউব থেকে যে কোনো সময় এটা পাবেন। খুবই ভালো লেগেছে, সবাই এত সময় ধৈর্য ধরে 1 ঘন্টা। আমি সতলদা আমাকে জিজ্ঞেস করছে, প্রথমে আমি ভেবেছিলাম মেবি কত সময় হবে, আধ ঘন্টা কোনো মতে যদি টিকিয়ে নিতে পারি, বাট কী করে 1 ঘন্টা হয়ে গেল বুঝতেই পারছি না। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা সবাই এখানে বন্ধুর যত সদস্য, আমরা সবাই একটা বন্ধু, একটা পরিবার। আমাদের পরবর্তী যিনি শিল্পী খুব ভালো গান করেন, রাজকিঙ্কর চক্রবর্তী আসছেন। আমি আশা করব সমানভাবে এই সাপোর্টটা থাকবে এবং সবাই আমরা একসাথে বসে ওনার গান শুনবো। উনি খুব ভালো গান করেন, আমাকে সজলদা বলেছে, এবং আমি তো খুব অধীর আগ্রহে আছি। এই লাইভের পরেই ওনাকে আমরা রিকোয়েস্ট করব জয়েন করতে। লুপার রিকোয়েস্ট দারুণ, তিলে তিলে বেড়ে উঠছ। এটা অ্যাকচুয়ালি একদম মানে যেমন প্রথম প্রেমে পড়ার যে অনুভূতিটা হয় ওইটা আর কি। খুব ভালো অনুষ্ঠান, ধন্যবাদ বিদ্যুৎ দা, ধন্যবাদ কুন্তলা দি, মঞ্জুরি দি ধন্যবাদ, শিকাদি ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমি শেষ করছি কারণ আমাদের পরবর্তী আরেকজন আছেন এবং ওনাকেও আমরা সেম সমানভাবে সাপোর্ট দিই। মধুমিতা দি অনেক ধন্যবাদ। অন্যদের কমেন্ট পরে দেখবো, পরে সবাইকে রিপ্লাই দেবো। অসংখ্য ধন্যবাদ, শেষ করছি।